বারবার রক্তাক্ত ভাঙড় আর এই ভাঙড়েই এবার শওকত মোল্লার নিশানায় নওশাদ সিদ্দিকী। হুগলি থেকে মাঝে মাঝে এসে উস্কানিমূলক মন্তব্য, রক্তের হোলি খেলার চেষ্টা করে নওশাদ সিদ্দিকী। গতকাল ভাঙড়ে দুই ব্যক্তিকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়, সেই প্রসঙ্গেই নওশাদ অর্থাৎ ভাঙড়ের আইএসএফ বিধায়ককে নিশানা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। যারা এই কাজ করেছে সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা। এই নওশাদ সিদ্দিকী হুগলি থেকে আসে, মাঝে মাঝে উস্কানি দিয়ে চলে যায়, আর এই ভাঙড়ে রক্তের হোলি খেলা করার চেষ্টা করে। এলাকায় কোনো কাজ নেই, কোনো উন্নয়ন নেই, কিছু নেই। কিছু সমাজ বিরোধী আছে, তাদেরকে মদত দিয়ে নোংরা খেলা খেলে। শওকত মোল্লা বক্তব্য আপনারা শুনছিলেন। ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার নিশানায় নওশাদ সিদ্দিকী। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কি বললেন আজ শওকত মোল্লা? দেখো, শওকত মোল্লার যেটা দাবি হচ্ছে যে এই নওশাদ সিদ্দিকী হুগলি থেকে মাঝে মধ্যে ভাঙড় বিধানসভা তিনি আসছেন এবং সেখানে এসে উস্কানিমূলক কথা বলেন। আর সেখানে যে সমস্ত তাদের সমাজ বিরোধী যে আইএসএফ এর নেতৃত্বরা আছে তাদের সাথে তারাই এই ভাঙড়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং রক্তের হোলি খেলার চেষ্টা করছে, যার ফলে আগামীকাল গতকালকে যে ঘটনা ঘটেছে, যেখানে দু ভাইকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারা হয়েছে এবং সেটা আইএসএফ এর তরফ থেকে করা হয়েছে বলে কিন্তু এই শওকত মোল্লা দাবি করেছেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি এই কথা জানিয়েছেন। তবে এই ঘটনা রাজনৈতিকভাবে যে পারিবারিক যে ঘটনা, সেটা রাজনৈতিক ইস্যু নিয়েছে এবং সেই জন্য সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের সকাল থেকে বলা যেতে পারে ভাঙড়ে একটা চাপা উত্তেজনা আছে। আর তার মধ্যে শওকত মোল্লার এই বক্তব্য নওশাদকে উদ্দেশ্য করে। প্রসেনজিৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।